মুহূর্তে হাজির হয়ে গেছি মান্না বাড়িতে। এই বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে, মানে লক্ষ্মী আর নারায়ণের পুজো চলছে এই বাড়িতে। সারা বাড়ি কি সুন্দর সেজে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বাড়ির সদস্যদের থেকে কিছু জেনে নেওয়া যাক আজকের এই পুজো সম্পর্কে, দেখি ওনারা এই বিষয়ে কি বলেন। আমরা আমাদের সাথে এই বাড়ির বড় বউকে পেয়ে গেছি, তো ওনার থেকে এই পুজো সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম সুমা মান্না। এই পুজোটা আপনাদের কতদিনের হচ্ছে? আমাদের এই পুজোটা 30 বছরের হয়ে আসছে। প্রত্যেক বছরই কি এরকম ধুমধামের সাথে এই পুজোটা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই এরকম ধুমধাম সহকারে পুজোটা হয়। আপনি কি যবে থেকে এই বাড়িতে এসেছেন এই পুজোটা দেখছেন? পুজো আমি যতদিন এসেছি পুজো ততদিনই হচ্ছে। এই বাড়ির পুজোর বিশেষত্বটা কি? পুজোর বিশেষত্ব বলতে লক্ষ্মী নারায়ণের যে পুজো হয় এখানেতে পুজো শেষ হতে হতে মোটামুটি বিকেল 5টা 5:30 হয়ে যায়। পুজোর সব কিছু নিয়ম আচার অনুষ্ঠান মেনেই পুজো পুরোহিত মশাই আমাদের ঠাকুর মশাই পুজো করেন। তারপর হোম হয়, অনেক কিছুই অনুষ্ঠান হয়। হওয়ার পরে রাত্রিতে আমাদের এই আয়োজনটা হয়, লোকজন সহকারে সবাই আসে। 30 বছর এই পুজোর অ্যাক্টিভিটি কি রকম? অ্যাক্টিভিটি কি ব্যাপার, আমি এই পুজোটা স্বপ্ন দেখেছিল বোঝা, বাবা নারায়ণ বলেছিল, সেই জন্য পুজোটা আমি শুরু করি। আগে ছোট করে হতো, তারপরে এখন ছেলেরা বড় হয়েছে, তারাই সব কিছু করছে। আমি একটাই কথাই বলি ছেলেদের, লোক খাওয়াটা পরে পুজোটা তোমরা রেগুলার প্রতি বছর করে যাও। আর বাবা নারায়ণের কৃপায় তোমরা যা কিছু উন্নতি করেছো সব বাবা নারায়ণের কৃপা। অতএব এই নারায়ণকে তোমরা অশ্রদ্ধা করো না। প্রতি বছরই কি এই পুজোটা হয়? প্রতি বছর 29শে নভেম্বর হচ্ছে আমার প্রতিষ্ঠা দিবস। তারপর 1 বছর বাধা পড়ে গেল, তখন আমার মা বললো যে বাবা পুজো বন্ধ করে দিতে, যেদিন হয় সেটা যদি না হয় যে কোনো একদিন পরে করে নি, পুজো বন্ধ করি না, পুজোটা করি। সেই থেকে পুজোটা চলছে। এখন জানি না কতদিন, আমি আর বাড়ি জানি না, তো ছেলেরা বলি যে করে যাবে। লোক খাওয়াটা পরে তোমরা পুজোটা অন্তত করে যাও। এখন অবধি প্রতি বছর কি এরকমই লোকের নিমন্ত্রণ? এখন ছেলেরা বড় হয়েছে, ওরাই এখন সব কিছু করছে, ওরাই এখন সব লোকজন নেমন্তন্ন করছে। এই ধুলো বাইরে পড়ছে, এটাই আমার। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে প্রবোধ মান্না। এটা 30 বছর হচ্ছে। পূজাটা আমাদের ওই যখন এই বাড়ি করে তারপর ঠাকুর তোলা হয়েছিল, তারপর ওই বছরে বছরে এই নভেম্বর মাসে পুজোটা করি। আর সিন্নি হয় আর নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজো করি। আগে 400-র মতো লোক খেত। আগে আমাদের মাঠে প্যান্ডেল হতো, এখন এই বাড়িতে, ওটা ক্লাবের ব্যাপার হয়ে গেছে, ওই জন্য আমাদের বাড়ির মধ্যেই আমাদের সব কাজ হয়। আমার নাম জ্যোৎস্না মান্না। আপনি মান্না বাড়ির কে হন? আমি বড় মেয়ে, আমি ছোট মেয়ে। আচ্ছা, এই মান্না বাড়ির যে এই পুজোটা হয়, এই পুজোর বিশেষত্বটা কি? বিশেষত্বটা কি বলা যায়? বিশেষত্ব বলতে এই বাড়িতে সবাই আসে, সব অতিথি আমার বড়দার অনুপ্রেরণায় সবাই আসি আমরা। খুবই ভালো লাগে, এটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কবে এই অজ্ঞান মাস আসবে, আমার বড়দার পুজো কবে হবে। এই জন্য আমরা সারা জীবন সারা বছর খুব আনন্দ হয় আমাদের। অপেক্ষা করে থাকি। আচ্ছা, আপনি কে হন? আমি বড় মেয়ে, আপনার নামটা? আর দীপালি দাস। প্রত্যেক বছরই কি এরকম আয়োজন থাকে? হ্যাঁ, প্রত্যেক বছরই। আমি অমৃতা ঘোষ মান্না। আপনি কে হন এই বাড়ির? ছোট ছেলে, মানে বাড়িতে ছোট, তার বউ আর কি। পুজোটা মোটামুটি কত বছর চলছে আপনি শুনে? আমি খুবই কম জানি, কিন্তু আমি আগেও শুনেছি যে অনেক বছরের পুজো। আর আমি এসে থেকেও যতদিন ধরে আছি, আমি প্রতি বছরই এখানে খুব মজা করছি। মানে এরকম বাড়ির পুজো এত বড় করে আয়োজন আর সবার এত একসঙ্গে মিলিত হওয়া, এটা আমি আগে কখনো দেখিনি। তো আমি এসে থেকে ভীষণ মজা করি এখানে। এবছর পুজোর মানে বিশেষত্বটা কি? এই যে আপনাদের যে পুজো হয়, পুজোর বিশেষত্ব? আমাদের এটা নারায়ণ পুজো। আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ একদম স্থাপন করা, এটা আমাদের নিত্য পুজো হয়। তো আর এই অঘ্রাণ মাসের এই রকম একটা দিন দেখে, শুভ দিন দেখে ওনারই আরাধনা করা হয়।
সকাল থেকেই কি পুজো শুরু? সকাল থেকে পুজো শুরু হয়, বিকাল অবধি হোম যজ্ঞ করে পুজো শেষ করে তারপরে এই নিমন্ত্রণ থাকে সকাল থেকেই অনেক লোকই আসে, কিন্তু সন্ধেবেলা বেশি করে লোকের আগমন হয়। আর সবাই মিলে আনন্দ, মানে খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেক রাত অবধি হয়। শুধু এখানেই শেষ নয়, আবার আগামীকাল, আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আগামীকাল আমিষের আয়োজন থাকে। এই 2 দিন ধরে আমরা সকলে মিলে ভীষণ মজা করি। এই বছর এই পুজোর এই মানে বছরের জন্য অপেক্ষা করে থাকেন বলা যেতে পারে, 1 বছর টানা অপেক্ষা। সবাই মিলে বাড়ির মেয়ের থেকে আপনারা ভালো করে জেনে নিতে পারবেন। জি মেদিকে আয়, বল। নমস্কার ম্যাডাম, আপনি কে হন? আমি এবাড়ির মেয়ে। আপনি কত বছর এই পুজোটা দেখছেন? আমি তো ছোট থেকেই দেখছি, ছোট থেকে এই পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি কবে পুজো হবে। আর আমার দাদু তো একদম মানে এটা নিয়ে একদম মাতামাতি করে থাকে প্রায় 1 মাস আগে থেকে। কি করব, আমাকে দিদিভাই বলে ডাকে, দিদিভাই কটা বন্ধু বলবো, এখন তো অফিসে জব করি তো অফিসের কজন কাকে বলবো, এই সমস্ত কিছু চলতে থাকে একদম 1 মাস ধরে প্রায়। মানে পুজো মানেই একটা উৎসব। উৎসব হয়ে যায়, মানে আমাদের যেমন দুর্গা পুজো, বাড়ির পুজো বাঙালিদের, আমাদের বাড়ির মানে এটাই বাড়ির দুর্গা পুজোর মতোই হয়ে যায় একদম। আপনার নামটা একটু? আমার নাম তুহিনা মান। আমি প্রায় তো 20-22 বছর আসছি, 22 বছর মতন হবে। পুজো তো খুবই ভালো, ঠাকুরের পুজো আর বলতে হয়। আমরা ধরুন 5 তলার উপরে ঠাকুর আছে, আমার মধ্যে ছেলে কিডনি ট্রান্সফার পেশেন্ট, সেই 5 তলায় উঠি আমি ঠাকুর দর্শন করতে। আর আজকে আমি বহু জায়গা প্রোগ্রাম ছিল, সব করতেও ছুটে এসেছি যে এই বছরে একটা দিন আসতে পারলে খুব ভালো লাগে। কিন্তু এমন একটা ছেলে, ওর প্রত্যেকটা মানুষের ওর সঙ্গে যা পরিচয় আছে সবাইকে ডাকে এই পুজোর দিনটা। আমি চাইবো যে এরকম ঠাকুরের পুজো, ঠাকুরের নাম সারা বছর করবে, এমনি ঠাকুর আশীর্বাদ এতে খুব ভালো চলবে ফ্যামিলিটা, আরও সব ভালো কাজ করতে পারবে, ভালো 5টা সমাজ দেখবে যে দেখো এরা বাজে কোনো গান বাজে নিয়ে থাকে না, ঠাকুরের পুজো নিয়ে থাকে, মানুষের সেবা করে। আমার নাম অসিত কুমার চ্যাটার্জি। আমি কালাচন্দ্র লেন পার্বতী সিনেমা আছে ওর পিছন দিকে। আমাদের বাড়িতে এই বাড়ির সঙ্গে দীর্ঘ একটা আত্মীয়তার বন্ধনেই আমরা এখানে আসা যাওয়া। তা কত বলবো, অন্তত 25 বছরের তো অপর হবেই। আর তারপরে এইখানে এই পুজো অনুষ্ঠান যেটা হয়, লক্ষ্মীনারায়ণ দেবী দেবতাকে নিয়ে এই পুজো হয়, মান্নাবাড়ির পুজো বলেই এই অঞ্চলের লোকেদের সঙ্গে যে পরিচিতিটা পেয়েছে, তাতে এখানে মানুষের এত সমাগম হয়। অনেক পুজো বাড়িতে আমি তো যাই বহু জায়গায়, তাই পুজো বাড়িতে এসে আবার প্রসাদও পাওয়া যায়, এটা উঠি পাওয়া না। হ্যাঁ, তার জন্যে সেখানে আসার একটা আলাদা টান থাকে, একটু খাওয়া দাওয়া হবে, ঘুরি বোঝ হবে, সেই জন্যে এই সমাগমটা আরো বেশি করে হয়। তাতে আত্মীয় স্বজন, পরিবারের বন্ধু বান্ধব, এলাকার প্রতিবেশী সকলকে নিয়ে এনারা আমন্ত্রণ করেন। অনেক গুণী ব্যক্তিরাও এখানে আসা যাওয়া করেছেন। এখন তো দেখছি যে আস্তে আস্তে ওদের জেনারেশন পাল্টে যাওয়ার পর ইনি এই বাড়ির বড় কর্তায় পুজোটা মেনলি করে, তার সঙ্গে সঙ্গে সকলের সহযোগিতা থাকে পরিবারের। এখন তারা ছেলেরা পুত্ররা দায়িত্ব নিয়ে, সুযোগ্য পুত্র সব এই পুজোটা দায়িত্ব নিয়ে তারা খুব জাঁকজমকপূর্ণভাবেই করে থাকে। আমি এসে খুশি হয়ে বলে এই ঠান্ডা কষ্ট করে এসেছি।